বন্ধুরা, আশা করি সকলে আপনারা খুব ভালো আছেন। তো আজকে আমি একখানা হেজিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যেটা নিফটি ব্যাংকে আমরা মেনলি অ্যাপ্লিকেবল। এই হেজিং স্ট্র্যাটেজিটা, হেজিং কী বা হেজিং কীভাবে করা হয় সেই নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো হেজিং ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমি যে স্ট্র্যাটেজিটা শেয়ার করব এবং এই স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্টিংও করে দেখাবো, এবং আপনারা চাইলে দু একদিন টেস্টিং করে দেখবেন, এবং দেন আপনারা চাইলে অল্প লট দিয়ে এক লট নিয়ে আপনারা ট্রাই করতে পারেন স্ট্র্যাটেজিটা। স্ট্র্যাটেজিটা হচ্ছে 12:55 আপনাকে মার্কেটে চলে আসতে হবে। ঠিক আছে, 12:55 সময় আপনাকে যে ক্যান্ডেলটা তৈরি শুরু হবে, সেই ক্যান্ডেলে ধরুন এখানে হচ্ছে 12:55 ক্যান্ডেল, এইটা হচ্ছে 12:55 ক্যান্ডেল। ঠিক আছে, তো আপনি কি করলেন, এই সময় চলে এলেন এবং আপনাকে কি করতে হবে, একটা কল সিই আর একটা পিই নিয়ে নিতে হবে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটিতে একটা কল এবং পুট নিতে হবে, এবং টিল দুটো অবধি আপনাকে হোল্ড করতে হবে। তার আগে যদি আপনাকে ধরুন, আমাদের টার্গেট থাকবে 5-10% প্রফিট। মানে আপনি যদি 1,000 টাকা ইনভেস্ট করেন, বা 1,000 টাকা দিয়ে 1,000 টাকার মধ্যে 500 টাকা দিয়ে কল কিনলেন, 500 টাকা দিয়ে পুট কিনলেন, তাহলে আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি অ্যাটলিস্ট 100 থেকে 110 টাকা প্রফিট করে আপনাকে যখন দেখাবে আপনাকে বেরোতে হবে। এটা হচ্ছে টার্গেট। অথবা দুটোর সময় আপনাকে এক্সিট করতে হবে যদি মার্কেট মোমেন্টাম সেইভাবে না দেয়। সব সময় খুবই কম সময় হয়েছে যে মোমেন্টাম দেয়নি, কারণ 12:55 সময় ওয়ার্ল্ড মার্কেট ওপেন হয়। সেই সময় আপনার আমাদের নিফটি ব্যাংকে একটা মোমেন্টাম আসে। যেমন আগের দিন 7 তারিখে যেমন এসেছিলাম, 7 তারিখ ছাড়া আমি আর একটুখানি পিছনে চলে গেলাম, তার আগের ডেটে চলে গেলাম 6 তারিখে। 6 তারিখে 12:55 কী হয়েছে, 1 মিনিট। 6 তারিখে 12:55 ক্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে 12:55 ক্যান্ডেল। এই সবুজ কালারের ছোট্ট ক্যান্ডেলটা হচ্ছে 12:55 ক্যান্ডেল, এবং যেই দেখুন তারপরই একখানা আপ ট্রেন্ড কিন্তু মার্কেটে এসেছে, এবং আপনার কিন্তু দুটো বাজার অনেক আগেই আপনার একটা প্রফিট আপনি দেখতে পাবেন, এবং 10% বা 5-10% আপনাকে যখনই দেখাবে, আপনি যদি 2,000 টাকা নিয়ে আসেন তাহলে 200 টাকা বা 150 টাকা যখন প্রফিট দেখবেন বেরিয়ে যাবেন। এবং এইটা হচ্ছে আমাদের মিনিমাম টার্গেট। ঠিক আছে, অনেক সময় মার্কেট এর থেকেও বড় মোমেন্টাম যখন দেয় তখন তার থেকে বেশিও প্রফিট আসে। সুতরাং এটা হচ্ছে হেজিং 12:55 সময়, এটা প্রতিদিন করা যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং আপনাকে প্রিমিয়ামটা বলে রাখছি, যদি আপনি ইন দ্য মানি নিতে পারেন, ইন দ্য মানি আউট দ্য মানি কী সেই ব্যাপারেও আমার একখানা ভিডিও আছে, আপনি চ্যানেলে দেখে নিতে পারেন। ডিসকাশন করা আছে কোনটা ইন দ্য মানি, কোনটা আউট দ্য মানি, কোনটা অ্যাট দ্য মানি। তো আপনি যদি ইন দ্য মানি নেন তো খুব তাড়াতাড়ি প্রফিট দেখতে পাবেন, বা অ্যাটলিস্ট যদি ইন দ্য মানি না নিতে পারেন প্রিমিয়াম বেশি থাকার দরুন, তো আপনি মিনিমাম ট্রাই করবেন 40 টাকা বা তার প্লাস এই প্রিমিয়াম নেওয়ার চেষ্টা করবেন, কখনোই এর নিচে যাবেন না। ঠিক আছে, 40 প্লাসের প্রিমিয়াম নেবেন, একটা কল একটা পুট, এবং আপনার টার্গেট থাকবে যে অ্যাটলিস্ট 5-10% আপনি নিয়ে বেরিয়ে যাবেন। একখানা ব্যাক টেস্টিং করে নিই কথা বলতে বলতে। এই 12:55 ক্যান্ডেল দেখিনি কোনটা, এইটা হচ্ছে 12:55 ক্যান্ডেল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 12:55 ক্যান্ডেল। ঠিক তারপর দেখুন একখানা মোমেন্টাম এসছে, এত অবধি নেমে গেছে 1:50 মধ্যে, তার মানে এখান থেকে এত অবধি মার্কেট নেমে গেছে।
একটুখানি কনসোলিডেট করার পরই মার্কেট নেমে গেছে। সো আপনার কিন্তু অ্যাটলিস্ট 5 to 10% চলে এসছে। আপনার যদি প্রিমিয়াম নিয়ে থাকেন ইন্ডিয়া মানিতে এবং আউট দ্য মানিতে যদি নিয়ে থাকেন তাহলে 6 থেকে 7% আপনি প্রফিট পেয়ে যাচ্ছেন সিপিএ মিলিয়ে। কারণ সিই হলে আপনার যদি দেখুন পুটের দিকে মার্কেট গেছে মানে আপনার পুটের ভ্যালু বেড়েছে, কলের ভ্যালু কমেছে। ওকে, সো আবার কলের দিকে যখন মার্কেট গেছে তখন আপনার কলের ভ্যালু বেড়েছে, পুটের ভ্যালু কমেছে। এইভাবেই আমরা এইখানে দেখুন খুব সুন্দর একখানা 12:55 ক্যান্ডেলস তৈরি হয়েছিল। এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল 12:55 এখানে। 12:55 এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল। সরি, এটা দেখিয়েছি, তার আগের দিকে চলে যাই। এখানে দেখুন এই সব ক্ষেত্রে আপনাদের একটুখানি প্রবলেম করবে যখন এই যে এখানে একটা 12:55 ক্যান্ডেল হয়েছে এবং মার্কেট এত অবধি কনসোলিডেট করতে করতে তারপর গিয়ে এইখানে গিয়ে মার্কেট উঠেছে 2:10 গিয়ে। সো এই সব দিনে আপনাকে কী হবে, আপনাকে দুটোর মধ্যে এক্সিট করতে হবে। ম্যাক্স টু ম্যাক্স আমাদের হবে এখানে লস যদি হয়েও থাকে তো ওই 5 to 10% আপনার লস হয়েছে। আপনি আপনি 5 দিনের মধ্যে যদি 3 দিন 4 দিন প্রফিট করেন তো একদিন হয়তো আপনাকে কখনো কখনো মার্কেট কনসোলিডেট করতে পারে, সেক্ষেত্রে আপনাকে এক্সিট করে যেতে হবে। কারণ মার্কেটে আনসার্টেনিটি মাঝে মধ্যে চলে আসে, সেক্ষেত্রে আমাদেরকে এইসব ফেস করতে হয়। যেমন এখানে দেখুন তার আগের দিনই খুব সুন্দর 12:55 কোথায় গেছে ক্যান্ডেলটা, খুব সুন্দর এখানে প্রফিট দিয়েছে। এই দেখুন এটা হচ্ছে 12:55 ক্যান্ডেলস এটা, ঠিক আছে। এবং তারপর মার্কেট দেখুন কত অবধি চলে গেছে, মানে 12:55 যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটা শেষ হয়েছে বা শুরু হয়েছে আপনার 47,000, ধরুন 47,000 শুরু হয়েছে এবং মার্কেট চলে গেছে 2টোর সময় 47,108 এবং তারও ওপর দিকে গেছে, মানে 100 পয়েন্ট উপর উঠে গেছে 12:55 থেকে 2টোর মধ্যে, 1 ঘন্টার মধ্যে। সো এখানে কিন্তু আপনি কল সাইডে ভালো প্রফিট দেখতে পেয়েছেন। তো এইভাবেই আমরা প্রত্যেকদিন 12:55 হেজিং করতে পারি এবং হেজিং করে আমাদের একখানা রেগুলার কম বেশি ইনকাম তো না, আর্নিং জেনারেট করতে পারি। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভালো স্ট্র্যাটেজি দেখতে এবং ইনফরমেশন পেতে আপনাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক অবশ্যই করবেন। কোনো কোশ্চেন থাকলে বা কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। থ্যাংক ইউ।